হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ওমর ভাই। যারা ইউরোপ যাওয়ার জন্য দিল্লি পাহাড়গঞ্জে বসবাস করেন তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে থাকছে পাহাড়গঞ্জে কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কোথায় হালাল ফুড পাওয়া যাবে, আর রিজনেবল প্রাইসে কোন হোটেলে থাকবেন, সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। সো চেক ইট আউট। আসসালামু আলাইকুম, আমি এখন রয়েছি নিউ দিল্লি স্টেশনের ওখানে। আপনারা দেখতে পাচ্ছেন নিউ দিল্লি স্টেশনের সামনে আমি এখন। আপনারা যারা ইউরোপ প্রত্যাশী, যারা দিল্লিতে আসেন, তো দিল্লিতে যারা আসেন অবশ্যই আপনারা এটা ফেস করতে হয়। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন নিউ দিল্লি স্টেশন, এটা হচ্ছে নিউ দিল্লি ট্রেন স্টেশন। আর আপনারা যারা হচ্ছে যে এয়ারপোর্ট থেকে আসেন, এয়ারপোর্ট থেকে হচ্ছে আপনারা পিছনে একটা এক্সপ্রেসওয়ে আছে, এক্সপ্রেসওয়ে মেট্রো আছে, ওটা হচ্ছে ডিরেক্ট এয়ারপোর্ট থেকে আসে। এয়ারপোর্ট থেকে হচ্ছে যে আপনারা এখানে আসার পরে আপনারা অনেকে হচ্ছে যে ইউরোপে যারা যাবেন তারা কিন্তু পাহাড়গঞ্জ কম বেশি সবাই চিনেন। পাহাড়গঞ্জ কোথায় অনেকে জানেন না, অনেকে বুঝেন না। তো আমি আজকের ভিডিওতে দেখাবো পাহাড়গঞ্জ কিভাবে যাবেন। স্টেশন থেকে আমি দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে চলে যাচ্ছি, তো আপনাদেরকে একটু দেখাই। এই যে সামনের দিকটা দেখেন, সামনের সাইডটা হচ্ছে যে পাহাড়গঞ্জে যাওয়ার এরিয়া। এই যে, তো আমি আজকে পাহাড়গঞ্জের দিকেই যাব। পাহাড়গঞ্জ আরাকাসান রোড, এটা ইউরোপে যারা যান কম বেশি তারা সবাই চিনেন। তো স্টেশন থেকে এরকম একটা ব্রিজ দেখতে পাবেন। স্টেশন থেকে বের হয়ে একটা ব্রিজ থেকে একটু সামনের দিকে আসলে একটা এই যে ক্রসিং যে ফ্লাইওভারটা থাকে ওটা, তো সামনের দিকে যাব। হ্যাঁ, তো সামনের দিকে হচ্ছে যে আরাকাসান রোড। তো আমরা এখন আরাকাসান রোড দিয়ে আমি যাব। ওখানে একটা বাংলা হোটেল আছে, তারপর হচ্ছে কোথায় গেলে আপনারা ভালো থাকার হোটেল পাচ্ছেন রিজনেবল প্রাইসে। তো পাহাড়গঞ্জে এখানে প্রায় 600-600-র মতো হোটেল রয়েছে। তো এখানে মোটামুটি কম বেশি সবাই চিনেন এবং থাকেন, পাহাড়গঞ্জ এরিয়ায় এসে থাকেন। তো পাহাড়গঞ্জে আমিও থাকি নিজে, আমি ব্যক্তিগত কাজে যখন আসি তখন আমারও পাহাড়গঞ্জেই থাকা হয়। তো আমি এখন পাহাড়গঞ্জের দিকে যাচ্ছি। আপনারা এখানে কিন্তু অনেক অটোওয়ালা রয়েছে, দ্যাটস মিন সিএনজি। তারপরে যে এই অটোগুলো দেখতে পাচ্ছেন, এরা আপনারা যখন হচ্ছে এয়ারপোর্ট থেকে নামবেন, এয়ারপোর্ট থেকে নামার পরে অনেকে মেট্রো দিয়ে আসেন। তো মেট্রো দিয়ে আসার পরে আপনাদেরকে এখানে মেট্রো থেকে নামার পরে বের হয়ে যখন আপনারা বলবেন আরাকাসান রোড, ওরা কিন্তু আপনাদের কাছ থেকে অনেক টাকা চাইবে, অনেক রুপি বলবে, 100, 150, 200। তো এটা আসলে একদম কাছে, হয়তো আপনি কাউকে জিজ্ঞেস করলে বা ম্যাপ দেখাইলেই আপনাকে বলে দিবে। যেমন এই যে এই সাইডটা হচ্ছে আপনার রেল স্টেশনের পিছনের পাশ, আর এই যে পিছনের পাশ দিয়ে কিন্তু একটু সামনের দিকে আসলেই আপনি ওই যে ব্রিজটা দেখালাম, ব্রিজের সাইড দিয়ে আসলে কিন্তু ওই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে আরাকাসান রোড। এই যে এটা কিন্তু আরাকাসান রোড লেখা। তো আরাকাসান রোডে দুই সাইডে মিনিমাম 600-র মতো হোটেল আছে। এই যে আরাকাসান রোড শুরু এখান থেকেই। তো আমি কোন হোটেলে থাকি সেটাও দেখাবো, আর হচ্ছে যে এখানে কোথায় খাবেন, তারপর কোন হোটেলে উঠবেন সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করব। একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আর কি, কীভাবে আপনারা থাকলে ভালো হবে, কোথায় খেলে ভালো হবে। আমি হেঁটে হেঁটে চলে যাব, একদম আরাকাসান রোড পুরাটা এক্সপ্লোর করব আপনাদের সাথে। আর এখানে অধিকাংশ বাঙালিই থাকে, তারপর হচ্ছে ফরেনাররা থাকে, যারা ইন্ডিয়া ভিজিটে আসে তারা কিন্তু এখানে এই এরিয়াতেই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে এগুলো যে বিল্ডিংগুলো দেখছেন সবগুলাই হোটেল, সবগুলা। তো আমি হচ্ছে এখন যাব হচ্ছে একটু খেতে, ওখানে খাবো। চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের ভিডিওটা। তো দ্যাটস মিন ভিডিওটা করা। দুই পাশে দেখেন সবই হোটেল। হেঁটে আসলে কিন্তু বেশিক্ষণ লাগে না। তো আমরা আসলে যারা নতুন, যারা চিনি না, তারা চিন্তা করে যে অনেক কিছুই। আপনার মেট্রো থেকে স্টেশনের পাশেই হচ্ছে মেট্রো স্টেশন, অল্প একটু, ওখান থেকে 100 মিটার ডিস্টেন্স। আর এই যে এখানে কম বেশি সব বাঙালিরাই থাকে এসব হোটেলে। দুই পাশে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন এখানে কম বেশি সব বাঙালিরাই থাকে। এখানে কিন্তু ফরেনাররা মোটামুটি এখানে 3 স্টার মানের হোটেল আছে, ওগুলোতে থাকে। আর আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তারা তো একটু রিজনেবলই খোঁজে। এই যে এই একটা হোটেল আছে, এখানে মোটামুটি বাঙালিদের বসবাস অনেকেরই, আমি জানি। আরও সামনে আছে হোটেল। আর
এখানে গলি থেকে শুরু করে প্রত্যেকটা গলিতে হোটেল আছে, প্রত্যেকটা গলিতে। শুধু যে এই আরাকাশন রোড তা না, আপনার হাতের বাম পাশে ডান পাশে যে গলিগুলো আছে সেগুলোতেও কিন্তু হোটেল আছে। তো আমি আপনাদেরকে একটু আজকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, আপনারা যেন আসলে অনেক ইজি হয়, অনেক সুবিধা হয়ে যায়। এই যে হোয়াইট বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে একটা 3 স্টার মানের হোটেল। এই যে এটা হচ্ছে 3 স্টার মানের হোটেল। তো আমি হেঁটে হেঁটেই যাব, একটা বাংলা হোটেল আছে ডাকাইখানা, আল ওমর রেস্টুরেন্ট, সেখানে যাব। এই যে এটা হচ্ছে 3 স্টার মানের হোটেল। এগুলোতে মোটামুটি ফরেনাররা থাকে, আর আমাদের বাঙালিরা হচ্ছে যে ওরা লং টাইম প্রসেসে আসে, ওরা কিন্তু শর্ট টাইম প্রসেসে আসে না। কারণ হচ্ছে অনেকে হচ্ছে লিথুনিয়ার জন্য জমা দেয়, অনেকে হচ্ছে বুলগেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল, মানে ইউরোপের যে দেশগুলো আছে মোটামুটি সব দেশের ফাইল কিন্তু দিল্লিতে জমা দিতে হয়। তো দিল্লিতে যারা আসেন অনেকে অনেক ধরনের ভুক্তভোগী, আর হচ্ছে যে ভিসার একটা তো ঝামেলা আছেই। বাংলাদেশ থেকে দিল্লিতে আসার একটা ভিসা ঝামেলা, ইমিগ্রেশন জটিলতা, অনেক কিছুই আছে। তো আমি ছোট মানুষ, আসলে কি বলবো, আমি তারপরেও সরকারের কাছে একটা আবেদন জানাই, যেহেতু ইউরোপ, এই যে কথা বলতে এই যে এই গলিগুলো দেখছেন, এগুলো সবগুলো হোটেল। তো আমিও যেটা বলতেছিলাম, সরকারের কাছে একটু আবেদন জানাই, কারণ হচ্ছে যে যেহেতু ইউরোপ প্রত্যাশী ভাইরা এখানে অবশ্যই আসতে হয়, ফ্যামিলি থেকে শুরু করে ফ্যামিলি, তারপরে যারা হচ্ছে যে ওয়ার্কার, স্টুডেন্ট, মোটামুটি ইউরোপের অনেক দেশের স্টুডেন্ট ভিসাও কিন্তু দিল্লি থেকেই ভিসাটা ইস্যু করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি চাই, সরকারের কাছে আবেদন জানাই, ভিসা নীতিটা একটু সহজ করে দিলে আমাদের বাঙালিদের জন্য একটু ভালো হয়। আমি যতটুক অনেকের মুখে শুনেছি এবং জেনেছি, অনেকে বললো যে দালাল দিয়ে নাকি আপনার 50,000 থেকে 1 লাখ টাকাও নেয় একটা ইন্ডিয়ান ভিসা। তো আমি যতটুক দেখলাম যে মানে এটা তো একদম সোনার হরিণ হয়ে গেছে ইন্ডিয়ান ভিসাটা। তো এটাকে সহজ করে দেওয়া উচিত আসলে আমাদের, আর না হয় আমাদের এম্বাসিগুলো বাংলাদেশে চলে যাওয়া উচিত। আমাদের বিএফএসে জমা দিলে কিন্তু আমাদের যারা বাঙালি ভাইরা আছে তাদের এই দুর্ভোগ হয় না। অনেকে দীর্ঘদিন যাবৎ থাকতে হয়, যেমন আমি আগে অনেকবার আসছি, দেখছি যারা রোমানিয়ার জন্য জমা দিয়েছে তারা কিন্তু আপনার প্রায় 3 মাস থাকতে হতো, 4 মাস থাকতে হতো। আর এই সামনে আমি একটা হোটেল আছে, ওখানে আমি থাকি। আমরা এই যে এক ভাইকে পেয়ে গেলাম, দেখলেন এইগুলো বাঙালি আর কি, বুঝছেন? এই যে আরেক ভাই দেখছেন, এই যে আচ্ছা, এই যে আমি থাকি এই হোটেলে। আমরা এখন যাব বাঙালি হোটেলে, আল ওমর রেস্টুরেন্টে খেতে যাব। আমি এই হোটেলে থাকি আটলান্টা। তো এখানেও মোটামুটি রিজনেবল প্রাইস, মোটামুটি কম দামেই থাকে। তো এই যে সামনের দিকে যত আগাবো তত বাঙালি ভাইদের দেখতে পারবো আর কি। এখানে অনেক বাঙালি থাকে, তাদেরকে দেখতে পারবো। দুই পাশে যে অনেক মানুষ দেখছেন, এখানে অধিকাংশ মানুষই বাঙালি। ওই যে সামনে চায়ের দোকান থেকে শুরু করে এই যে এগুলা সবই হোটেল। আর কিছু বাঙালি থাকে এই যে অশোকা কন্টিনেন্টাল, এখানে থাকে। অশোকা থেকে একটু সামনে গেলেই বাঙালি হোটেলগুলো দেখা যাবে। আর এখানে এই যে এই পাশে একটা প্রিন্টের দোকান আছে, টুকটাক বাঙালিরা এখান থেকে প্রিন্ট করে। তারপরে গলিতে একটা আছে সোনুর দোকান, সোনুর ওখান থেকে প্রিন্ট করে। আর হচ্ছে সামনের দিকে হোটেলটা যাই, দেখা যাক। আপনারা দেখতে থাকেন। এই যে লুঙ্গি পরা ভাইটা দেখেন, এরা বাঙালি। মোটামুটি এখন অধিকাংশ বাঙালি দেখতে পারবো। বাংলাদেশ কোত্থেকে আসছেন? ঢাকা। আপনি? আমিও ঢাকা থেকে এসেছি। ঢাকা ক্যান্টনমেন্ট। কোন দেশে ভিসা? রোমানিয়া। রিজেক্ট হয়ে গেছে? কতদিন ছিলেন? এই যে আরো ভাইরা দেখেন, এই যে বাঙালি সামনে। পাসপোর্ট পান নাই? না, 7 তারিখ চলে যান। আচ্ছা।
এই যে এরকম অসংখ্য বাঙালি আছে, এরকম অসংখ্য বাঙালি আছে আপনার প্রায় অনেক দিন ধরেই ইন্ডিয়াতে আছে। তো এরা হচ্ছে যে অনেকে ভিসা পায় নাই, ভুক্তভোগী, এরকম অসংখ্য বাঙালি দেখা যায়। এই যে বাংলা হোটেলটা পেয়ে গেলাম। বাংলা হোটেলটা হচ্ছে যে এই যে এখানকার একটা হোয়াইট হাউস হোটেল আছে, হোয়াইট হাউসের ঠিক অপোজিটে, শেল ডিএক্সের পাশেই, শেল ডিএক্সের অপোজিটে এই বাঙালি হোটেল আর অমল রেস্টুরেন্ট। আমরা এখানে যাব, এখান থেকে খাবো। কই এই যে দেখেন অসংখ্য বাঙালি। কি অবস্থা? এই যে আসলাম, তো দেখতে আসলাম কি কি খাবার দেন আপনারা। এই যে এই যে কি কি খাবার আছে একটু দেখি। হ্যাঁ, এই যে এখানে সব বাঙালি ফুড। আজকে শুক্রবার, মোটামুটি আজকে কি হয়েছে নতুন করে? কাচ্চি না? কাচ্চি। এই যে মুরগির রোস্ট আর কি, কাচ্চি তো শেষ। হ্যাঁ, ঢাকা হোটেলে ফেমাস শুক্রবারে, অনলি শুক্রবারে হয়। এই যে আর খিচুড়ি, পোলট্রি মুরগ। পোলট্রি মুরগ কি আবার? বাংলা সুন্দর করে কও, ঠিক আছে। লন কি কি আছে কোন, আপনি কোন ভাইয়া? আমাদের এখানে রয়েছে মুরগি, খাসি, কলিজা, পোলাও, ভুনা খিচুড়ি, মাছের ভ্যারাইটিস আইটেম, সব কিছুই, শাক সবজি ভর্তা ভাজি সব কিছুই পাওয়া যায় চিপ রেটে। 3 বেলাই, দুপুরবেলা ব্রেকফাস্টে নাস্তা পরোটা, আর লাঞ্চে ডিনার, লাঞ্চ টাইম তো হয়, ডিনার হয়, সব কিছুই হয়। আপনাদের মনে করেন এখানে তো দিল্লিতে বাংলা খাবার পাওয়া খুব মুশকিল, তো আপনাদের জন্যই আমরা ভালো মানের খাবার বানানো হয়। আচ্ছা, এখন একটু দেখাই, এগুলো সব বাঙালি। এই যে এরা সবাই খেতে আসে এখানেই। আর সামনে আছে মিরাজ ভাই, রেস্টুরেন্ট মালিক। তোমার নাম কি? শাহ আলম। এই যে মিরাজ ভাইকা, এই ভাই রেস্টুরেন্ট। আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনাদের ইয়েতে, ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে খাবার পরিবেশন হয়। তো আপনাদের দেখাইলাম। ওখানে এনামুল আমাকে বললো কি কি খাবার পাওয়া যায়। তো এই যে এটা হচ্ছে এই আরাকাশান রোডের দৃশ্য। আর হচ্ছে এই পাশেও সবগুলো হচ্ছে হোটেল দেখতে পাচ্ছেন। যত দূর যাবেন এখানে মোটামুটি আমি আপনাদেরকে আগেও বলেছি মোটামুটি 600 হোটেলের মতো আছে। এই যে ঢাকাই খানা আপনারা এই যে হোয়াইট হাউসের পাশেই পেয়ে যাবেন, আলমোর রেস্টুরেন্ট। এখানে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, দেখা যায় দূর থেকেও। আমি একটু রেস্টুরেন্টের স্বত্বাধিকার অর্থাৎ মালিকের সাথে একটু কথা বলবো। তো এখানে আসার পরে সুযোগ সুবিধা কি এবং উনি কি কোনো ডিসকাউন্ট দিবে কিনা বাঙালিদের জন্য সেটা একটু জেনে নিব। আসসালামু আলাইকুম। ব্যাপারটা হচ্ছে আমরা তো সব কাস্টমারদের জন্যই আমরা চাই আমাদের বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য। আমাদের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার যাতে একটা ভালো খাবার পায় এবং হালাল খাবারটা পায়, এতটুকু আমরা চেষ্টা করি। আমরা কোনো কিছুতে যেখানে কস্ট কম হবে ওইরকম কোনো প্রোডাক্ট আমরা এনে কাউরে খাওয়াই না। কারণ এরপর হচ্ছে আমাদের যে খাবারগুলো থাকে অবশ্যই একদম হালাল। আর আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে বেস্ট একটা মানসম্পন্ন একটা খাবার সার্ভ করার জন্য, যাতে মানুষ তাদের কোনো প্রবলেম না হয়। কারণ এরা জার্নি করে আসে, এরা আসলে যদি কোথাও খাবারের পরে যদি অসুস্থ হয়ে যায়, দিল্লিতে ননভেজ পাওয়া যায় না, আর ননভেজ দিল্লিতে তো পাওয়া যায় না, হালালটা। আমরা চেষ্টা করি সবসময় সব কিছু হালাল খাবার দেওয়ার জন্য। এরপরে ডিসকাউন্ট করবেন কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা যেহেতু যারা বাইরের দেশ থেকে আসতেছে তাদের সাথে যে বাংলা কথা বলতেছি, এটা তো তাদের জন্য সবচেয়ে বড় ডিসকাউন্ট। সবাই তো আর হিন্দি জানে না, না সবাই ইংলিশ জানে। আর অবশ্যই আমরা ডিসকাউন্ট দিব যারা আসবে। আমরা চেষ্টা করবো আমাদের যতটুকু সম্ভব। আর আমার এখানে আসার অ্যাড্রেসটা হচ্ছে, আমি যদি বলি যে নিউ দিল্লি ট্রেন স্টেশন থেকে, এখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স 15 মিনিট সর্বোচ্চ। হ্যাঁ, আর এটা হচ্ছে আরাকাশান রোড, হোটেল হোয়াইট হাউসের অপোজিট এবং শেল ডিলাক্স হোটেলের অপোজিট সাইড।
এটা পুরাটাই আরাকাশন রোড। আরাকাশনে হচ্ছে যে এই যে হোটেলগুলো দেখেন, সবই হোটেল, সব এখানে অধিকাংশ বাঙালিরাই বসবাস করে, বাঙালিরাই থাকে। তারপর হচ্ছে আপনার ট্যুরিস্টে যারা আসে 1 দিন 2 দিনের জন্য বেড়ায়, ওরা থাকে। তো আমি আজকে আপনাদেরকে পুরোটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আরাকাশন রোড। মোটামুটি আমরা আরাকাশন রোডের শেষের দিকেই। তো তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ওমর ভাই এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।